শুভম, এই বিপুল পরিমাণ দুর্নীতি যেগুলো এখন বেরিয়ে আসছে, যেটা রাজ্য পুলিশ করতে পারছে, সেটা রাজ্য পুলিশ তো এর আগে করতে পারেনি বা করার চেষ্টাও করেনি। এই যে কাজ রাজ্য পুলিশ করছে, এগুলোকে বাহবা দেওয়ার মতো নয়? রাজ্য পুলিশ আবার ফিরে পেয়েছে নিজের সেই শক্তি, যার ফলে তারা এই দ্রুত এই রাজনৈতিকরণ যা হয়েছিল তা সরে গিয়েছে, তার ফলেই তারা করতে পারছে। ভালোটাকে ভালো বলতে শেখো শুভম, 30 সেকেন্ডস। না, বিগত 10-12 বছরে শুধু এই বীরভূম থেকে পাথর পাচারে মোট দুর্নীতির পরিমাণ হচ্ছে 10,000 কোটি টাকা বলে শোনা যাচ্ছে। এবার সেই টাকাটা তার মানে আছে হচ্ছে, তুমি যে রাঘব বোয়াল বললে, তার মানে অনুব্রত মণ্ডলের মতো রাঘব বোয়ালদের কাছে এই অ্যামাউন্টের টাকাটা আছে। এবার রাজ্যবাসী এক সেকেন্ড, এটা করবেন না, 30 সেকেন্ড বলে এখন রাঘব বোয়ালদের কাছে যদি এই 10,000 কোটি টাকা থাকে, তাহলে রাজ্যবাসীকে লাভবান হতে হবে তখনই যদি সরকারি কোষাগারে এই 10,000 কোটি টাকাটা পড়ে। এবার আমাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী যার কাছে ওই টাকা আছে এবং যে দোষী, তাকে অ্যারেস্ট না করে বা কোর্টের সামনে হাজির না করে বিচার প্রক্রিয়া কমপ্লিট না করলে এই দুর্নীতির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া যায় না। এবার আমরা সবাই জানি এই বীরভূমের রাঘব বোয়াল কে, সেটা অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডল এখন অলরেডি ভালো তৃণমূল বা বকলেস তৃণমূল হয়ে গেছে। তাহলে যদি অনুব্রত মণ্ডল যদি অ্যারেস্ট না হয়, যদি বিচার প্রক্রিয়ার সামনে তাকে আনা না হয়, তাহলে কিন্তু এই 10,000 কোটি টাকাটা সরকারি কোষাগারে জমা পড়বে না। তাহলে আমরা বলছি, যদি এই 10,000 কোটি টাকা এই প্রাক্তন তৃণমূলের এই নেতাদের কাছে থেকে যায় আজকেও, তাহলে ধরে নিতে হবে এর পেছনে দায়ী হচ্ছে বিজেপির মদত। আর যদি সেটাও না হয়, তাহলে এটাও ধরে নিতে হবে, এই যে তোমরা বিকাশবাবুর মতো ভাগের কথা বলছো না, তার মানে ধরে নিতে হবে না, বলছি বিজেপি কোথা থেকে এলো, আমি জিজ্ঞাসা করছি। বা ববি হাকিম বা মদন মিত্র, এদের সাথে এই 75-25 বা 50-50 এর কোনো একটা অ্যাডজাস্টমেন্ট বিজেপি নেতাদের হয়ে গেছে। আমি একটা সিঙ্গেল লাইনারই দিতে চাই, সেটা হচ্ছে, দেখুন, ও তো খুবই যুক্তিসঙ্গত কারণে এই প্রশ্নটি তুলেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই প্রত্যেকটি ক্ষেত্রেই অত্যন্ত প্রসিদ্ধ এক বামপন্থী উকিলবাবু হচ্ছেন, মামলা লড়ছেন, তার নাম বিকাশ ভট্টাচার্য। তাহলে কি বিকাশবাবু সেটিংয়ে এসেছেন? বিকাশবাবু কি চুপ করে বসে আছেন ওদের বেল করানোর জন্য? বের করে দিচ্ছেন? উনি কি কোর্টে অ্যাপিয়ার করছেন না? আমার মনে হয় এই প্রশ্নগুলো ভারতীয় জনতা ভট্টাচার্য আর কিচ্ছু বলার নেই না, যা পয়েন্টেই বলা হোক, যা লজিক দেওয়া হোক, তার উত্তর একটাই, বিকাশ ভট্টাচার্য। বিকাশ সেকেন্ড ভাই, বিকাশ বাবু একজন আইনজীবী বাই প্রফেশন, দল থেকে বের করে দিয়েছে, একজন আইনজীবী বাই প্রফেশন। সিপিএম নাকি? তিনি কি বামফ্রন্টের নেতা? তিনি কিসের নেতা? তিনি কি বামফ্রন্টের নেতা? তিনি কি বামফ্রন্টের ডিসিশন নেতা? তিনি কি বামফ্রন্টের ডিসিশন নেতা? বাবু এক সেকেন্ড, বাবু এক সেকেন্ড শোনো, উনি আরে ভাই শোনো না, উনি টাকা পয়সা নিয়ে বিনা আইনজীবী দেবরাজের কেস লড়েছেন, আমি কোনো প্রতিবাদ করিনি, বলতেও যাইনি। উনি আরও এরকম 10টা করেছেন, আমি বলতে পারি, কিন্তু আমি বলতে যাইনি। কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন যেখানে উনি বামপন্থী নেতা আইডেন্টিটি ব্যবহার করেছেন, বামপন্থী নেতা হিসেবে তার ক্যাম্পেইন করেছেন, সেরকম টুলু মণ্ডলের বিরুদ্ধে একাধিক কেস, বালি পাথর কয়লা নিয়ে একাধিক তার বক্তব্য প্রকাশ্যে পাবলিক ফোরামে আছে। আমার প্রশ্ন, যে প্রশ্ন তুমি আমাকে করছো, সেই প্রশ্ন কেন বিকাশবাবুকে করছো না? না না, আমি যে প্রশ্নটা করলাম তুমি সেটার উত্তর দিলে না, তুমি সেটার উত্তর দিলে না। বিজেপি বিধায়ক রামপুরহাটের আমার সঙ্গে রয়েছে। এই 10,000 কোটি টাকাটা বিজেপির নেতাদের সাথে কিভাবে অ্যাডজাস্টমেন্ট হয়েছে? আরে বিকাশ ভট্টাচার্য বিজেপির নেতাদের কাছে কতটা এলো? বিকাশবাবু এক সেকেন্ড, সৌরভদা, বিকাশবাবু তো বামপন্থী নেতা নয়, ও বললো। বিকাশবাবু ডিসিশন মেকার নয়। বিকাশবাবু বামফ্রন্টের ডিসিশন মেকার নন, একজন সাধারণ আইনজীবী। তাই তাকে আমার সরাসরি প্রশ্ন ওই সিপিএমের তরফ থেকে ওর করার ক্ষমতা নেই, ওর সিদ্ধান্ত নেই। আমি সরাসরি জানতে চাই, বিকাশবাবু আপনি চুপ কেন? আপনি টুলু মণ্ডলের বিরুদ্ধে মামলা করার পরেও আজকে কোন অদৃশ্য কারণে অনুব্রতকে জেলের ভেতরে আপনি রাখতে পারেননি? ওর বেল পিটিশন ক্যান্সেল করার জন্য কেন আদালতে কাউন্টার মামলা করতে পারেননি? কি সেটিং হচ্ছিল? ওকে উত্তর দিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।